ইছামতির পাড়ে গড়ে ওঠা একটি ছোট্ট শহর হলো টাকি। এটি উত্তর ২৪ পরগনার বসিরহাট সাব ডিভিশনের অন্তর্গত। এর অন্য পাড়ে রয়েছে বাংলাদেশ। টাকির সৌন্দর্য অসাধারণ। রয়েছে ধান ক্ষেত, মিনি সুন্দরবন, বিভিন্ন পিকনিক স্পট এবং বাংলা সিনেমার অনেক শুটিং স্পট রয়েছে। মিনি সুন্দরবন টাকি। কোনটা লেখা আছে? আচ্ছা,
টাকি থেকে আমরা টোটো করে এসেছিলাম হাসনাবাদে এবং সেখান থেকে একটি বোট ভাড়া করে আমরা বিদ্যাধরী নদীতে বোটিং করেছিলাম। জার্নিটা অপূর্ব ছিল। আমরা লাস্ট যে স্পটে পৌঁছেছিলাম তার একদিকে ছিল ইছামতি নদী, আর একদিকে ছিল কালিন্দী, আর সামনে ছিল বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল। বেশ কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলাম আমরা ওখানে দাঁড়িয়ে, এবং আমাদের সঙ্গে বেশ কয়েকটি নৌকাও ছিল, আর ছিল আমাদের সীমান্তরক্ষী বাহিনীর নৌকাও। অপূর্ব ছিল জার্নিটা। মেঘলা আকাশ ছিল, একটু ভয় ভয়ও করছিল যদি ঝড় ওঠে। আর আমাদের মাঝি ছিলেন বয়স্ক একজন ভদ্রলোক, তিনি আমাদের যেতে যেতে অনেক কথা জানালেন। আগে এখানে একটা পাখিরালয় ছিল, কিন্তু বিদ্যাধরী ভাঙনের কারণে সেটি নষ্ট হয়ে গেছে। বেশ খানিকক্ষণ আমরা এই জার্নিটা করেছিলাম এবং সন্ধ্যার আগে আগে আমরা হাসনাবাদ ফিরেছিলাম। এটি হচ্ছে হাসনাবাদের একটি সেতু। সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় আমাদের খুব ভালো লেগেছিল। ভোরের ইছামতি, আমাদের হোটেল থেকে আমরা এই সৌন্দর্য উপভোগ করতাম। খুব ভালো লেগেছিল টাকি আমাদের। এটি বিদ্যাধরী নদীর একটি অংশ। ছিল জোড়া শিব মন্দির টাকিতে। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির উঠোন এবং তার বাড়ি। অনেক সিনেমার শুটিং হয়েছে, এরকম কয়েকটি স্পট রয়েছে টাকিতে। নমস্কার,
আমরা বিজয়া দশমীর পর দিন টাকি যাব বলে সকালে বেরোলাম গাড়িতে করে। আমাদের গাড়ি বাসন্তী হাইওয়ে দিয়ে চলল। আমাদের বসিরহাট দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে বিজয়ের জন্য বিজয়া দশমী উপলক্ষে রাস্তা আটকানো ছিল বিসর্জনের জন্য। সেই জন্য আমরা বাসন্তী হাইওয়ে দিয়েই গেলাম। আমরা 11টা নাগাদ ওখানে পৌঁছলাম। পৌঁছে দেখলাম যে আমাদের সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছে মা দুর্গার প্রতিমা নিয়ে। আমরা ওই গাড়ির পিছে পিছেই গেলাম, কারণ রাস্তাটা খুব একটা চওড়া ছিল না। তারপরে গাড়িটা একপাশে দাঁড় করালে আমরা এগিয়ে গেলাম, গিয়ে আমরা হোটেলে উঠলাম। হোটেলে ওঠার পরে আমরা আমাদের রুমে গিয়ে বারান্দায় এসে দেখলাম যে ঠাকুর বিসর্জনের জন্য নামানো হয়েছে। ওখানে বিসর্জন দেওয়া হবে। আমি বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ আমি বিসর্জন দেখতে পারি না। আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে দেখলো। তারপর আমরা দুপুরে লাঞ্চ খেয়ে টোটো নিয়ে বেরোলাম। আমাদের রাস্তাটা খুব একটা ভালো ছিল না যাওয়ার পথে, কারণ বর্ষা হয়ে যাওয়ার ওখানকার রাস্তা খুব ভাঙাচোরা হয়েছিল। ঝাঁকুনি খেতে খেতে চললাম। তারপরে আমরা জোড়া শিব মন্দির দেখলাম। দেখার পরে আমাদের যে ড্রাইভার সে বললো যে এখানে কতগুলি শুটিং হয়েছিল, সেই শুটিংয়ের বাড়িগুলি দেখালো। তারপর আমরা শঙ্কর রায় চৌধুরীর বাড়ি দেখলাম। দেখার পরে আমাদের গাড়ি আস্তে আস্তে আরও এগিয়ে চললো। এগিয়ে গিয়ে ওখানে মিনি সুন্দরবন দেখব বলে ওখানে আমাদের আধার কার্ড দেখাতে হলো। দেখিয়ে আমরা প্রবেশ করলাম সুন্দরবনে। জঙ্গল, গাছপালা, পাখি এইসবই ছিল। আমরা বেশিক্ষণ ওখানে ওয়েট করলাম না, কারণ বিকেল হয়ে গেছিলো। আমরা বোটিং করবো বলে তাড়াতাড়ি চলে এলাম। তারপর আমরা হাসনাবাদে গেলাম। হাসনাবাদের থেকে আমরা বোটিং শুরু করলাম বিদ্যাধরী নদীতে। আমাদের যিনি নৌকো চালাচ্ছিলেন খুব বয়স্ক ছিলেন। তিনি আমাদের বেশ ভালোভাবেই নিয়ে গেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখলাম আকাশে ভালো মেঘ রয়েছে, আর ক্রমশ জলের এটা বেড়ে চলছে। দুপাশে থেকে আমরা মাঝখান দিয়ে যাচ্ছি, দুপাশেই সমুদ্রের পাড়টা অনেক দূরে। তখন আমাদের মাঝি মানে যিনি চালাচ্ছিলেন তিনি বললেন একপাশে ইছামতি আর একপাশে কালিন্দী, দুটো নদী যোগ হয়েছে বিদ্যাধরীর সাথে, যার জন্য ওখানে প্রচুর জল ছিল। এই বিশাল জলরাশি দেখে আমাদের ভয় করছিল যে একে আকাশে মেঘ, তারপরে এত মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, এত বড় জায়গা। সামনে দেখলাম বাংলাদেশ দূরে দেখা যাচ্ছে, কেয়াপাতার জঙ্গল রয়েছে। আমাদের নৌকো অনেকটা এগিয়ে চললো। এগিয়ে যাওয়ার পরে একটা জায়গায় গিয়ে আমাদের বোট থামলো। ওখান থেকেই সবাই গিয়েই থামে ওখানে বোটটা থেকে সবাই বাংলাদেশের ফটো তোলে। আমাদেরও কিছুটা ফটো তোলা হলো, কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না, আকাশের অবস্থা ভালো ছিল না। তারপর যখন আমরা ফিরে এলাম তখন প্রায় সন্ধ্যা হয়। তারপর আমাদের টোটোতে উঠে আমরা আবার রামকৃষ্ণ মন্দিরে গেলাম। সেখানে ওদের সন্ধ্যা আরতি হওয়ার ব্যবস্থা চলছে, কিন্তু রাত হয়ে যাওয়ায় আমরা ওখানে না থেকে ফুলেশ্বরী কালী মন্দিরে এলাম। এখানকার মা কালী জাগ্রত। এখানে মাকে দর্শন করে আমাদের গাড়ি এগিয়ে চলল। আমরা ওখানে থেকে সন্ধ্যাবেলায় মধ্যে মানে রাতের একটু আগেই হোটেলে পৌঁছলাম। তারপর ওখানে রাত হলে ডিনার খেয়ে আমরা শুয়ে পড়লাম। পরদিন সকালে আমরা ব্রেকফাস্ট সেরে আবার গাড়িতে উঠলাম। তারপর আমরা দুপুরের মধ্যে বাড়িতে ফিরে এলাম। আজ এই পর্যন্ত। নমস্কার।
ওপারে বাংলাদেশ।